ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র, এক কথায় এমসিকিউ। দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, যা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য 100% কমনযোগ্য। তাহলে ইতিহাস বিষয় থেকে দ্বিতীয় অধ্যায় তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে, দেখে নাও সেগুলো। তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য থেকে এমসিকিউ। প্রথম প্রশ্ন, প্রাচীন রোমের শাসন ব্যবস্থা ছিল উত্তর প্রজাতান্ত্রিক। 2 নম্বর প্রশ্ন, তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে কাকে বোঝায়? উত্তর রোমান সাম্রাজ্য। 3 নম্বর প্রশ্ন, মিশরে নল খাগড়ার মতো দেখতে গাছের নাম কি ছিল? উত্তর প্যাপিরাস। 4 নম্বর প্রশ্ন, তিনটি মহাদেশ জুড়ে রোমানরা ছাড়া আর কারা শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল? উত্তর ইরানীয়রা। 5 নম্বর প্রশ্ন, রোম এবং ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করেছে কোন নদী? উত্তর ইউফ্রেটিস নদী। 6 নম্বর প্রশ্ন, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কি? উত্তর ভূমধ্যসাগর। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত? উত্তর সেনেট। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীতে সৈনিক ছিল প্রায় 6 লক্ষ। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমান সাম্রাজ্যে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল? উত্তর সেনেটের হাতে। অপশান গ, সেনেটের হাতে। 10 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমান প্রজাতন্ত্রের সময়কাল হল 509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। 11 নম্বর প্রশ্ন, জুলিয়াস সিজারের উত্তরাধিকারী এবং দত্তক পুত্রের নাম হলো? উত্তর অক্টোভিয়ান। 12 নম্বর প্রশ্ন, সেনেটের সদস্য পদের সময়সীমা হলো? উত্তর আজীবন। 13 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় 3য় শতকে রোমান সরকার আদায় করা রাজস্ব দিয়ে কি করত? উত্তর সৈনিকদের খরচ চালাতো। 14 নম্বর প্রশ্ন, রোমান সম্রাট টাইবেরিয়াসের রাজত্বকালের সময়সীমা হলো? উত্তর 14 থেকে 37 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, প্যাট্রিসিয়ানরা হলো? উত্তর রোমের। 16 নম্বর প্রশ্ন, পূর্ব ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম হলো? উত্তর ডেলস। 17 নম্বর প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? উত্তর ম্যানুমিসিও। 18 নম্বর প্রশ্ন, কোন রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কৃতদাসটি পেত? উত্তর দাসত্ব থেকে মুক্তি। 19 নম্বর প্রশ্ন, রোমের বাইরে অবস্থিত এফিসাস ও ডেলস ছিল? উত্তর দাস বাজার। 20 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? উত্তর সিসিলিতে। 21 নম্বর প্রশ্ন, দাস প্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় প্রাচীন? উত্তর মিশরীয় সভ্যতায়। 22 নম্বর প্রশ্ন, দাস প্রথার অস্তিত্ব বেশি ছিল? উত্তর রোমে। 23 নম্বর প্রশ্ন, প্রথম দাস প্রথার কথা উল্লেখিত হয়েছে? উত্তর মেসোপটেমীয় সভ্যতায়। 24 নম্বর প্রশ্ন, রোমের দাস প্রথার বিস্তারিত বিবরণ পাওয়া যায়? উত্তর ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে। 25 নম্বর প্রশ্ন, রোমে উন্মুক্ত সুবিশাল স্টেডিয়ামকে বলা হতো? উত্তর এরিনা। 26 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে বসরা ইরাক ছিল? উত্তর দাস বাজার। 27 নম্বর প্রশ্ন, রোমের ইতিহাসে দাস ব্যবসায়ী নামে পরিচিত ছিল কারা? উত্তর প্যাট্রিসিয়ানরা। 28 নম্বর প্রশ্ন, রোমের দাস যোদ্ধাদের নাম কি ছিল? উত্তর গ্ল্যাডিয়েটর। 29 নম্বর প্রশ্ন, গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ কি? উত্তর তরবারিধারী বীর পুরুষ। 30 নম্বর প্রশ্ন, রোমের দাস ব্যবসা দেখাশোনা করা কর্মচারী হলো? উত্তর কোয়েস্টার। 31 নম্বর প্রশ্ন, রোমের দাস বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তর স্পার্টাকাস। 32 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের মোট জনসংখ্যার অর্ধেকই ছিল? উত্তর কৃতদাস। 33 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের অর্থনীতি ছিল প্রধানত দাস নির্ভর? 34 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের ডিসেম্বরের মুক্তি অনুষ্ঠান ছিল? উত্তর দাসদের সামাজিক উৎসব। 35 নম্বর প্রশ্ন, রোমের প্যাট্রিসিয়ানরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর অভিজাত শ্রেণী। 36 নম্বর প্রশ্ন, রোমের প্লেবিয়ানরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর সাধারণ মানুষ। 37 নম্বর প্রশ্ন, প্রথম কৃতদাস বিদ্রোহ কখন হয়? উত্তর 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দে। 38 নম্বর প্রশ্ন, দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ কখন হয়েছিল? উত্তর 104 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে। 39 নম্বর প্রশ্ন, তৃতীয় কৃতদাস বিদ্রোহ কখন হয়েছিল? উত্তর 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। 40 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের হিংস্র পশুর সাথে গ্ল্যাডিয়েটর নামে লড়াইয়ের অংশগ্রহণ করত কারা? উত্তর কৃতদাসগণ। 41 নম্বর প্রশ্ন, রোমান আইনসভার নাম কি? উত্তর সিনেট। 42 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যে প্রতিদিন কত ঘন্টা করে দাসদের কাজ করানো হতো? উত্তর 16 থেকে 18 ঘন্টা।
43 নম্বর প্রশ্ন, রোমের দাস বিদ্রোহ দমনে নেতৃত্ব দেন কে? উত্তর ক্রসমুস ও পম্পেই। 44 নম্বর প্রশ্ন, দাস বিদ্রোহ নেতৃত্ব দানকারী স্পার্টাকাস ছিলেন? উত্তর বলকানের বাসিন্দা। 45 নম্বর প্রশ্ন, দাস বিদ্রোহের নেতা স্পার্টাকাস নিহত হন? উত্তর তৃতীয় দাস বিদ্রোহে। 46 নম্বর প্রশ্ন, গ্ল্যাডিয়েটরের লড়াইয়ের এলাকাটাকে কি বলা হতো? উত্তর এরিনা। 47 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের সব থেকে বড় অ্যাম্পি থিয়েটারটির নাম কি? উত্তর কলোসিয়াম। 48 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ইউরোপে প্রতিষ্ঠিত হয়? উত্তর রোমান সাম্রাজ্য। 49 নম্বর প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে এক দীর্ঘকালীন ও সর্ববৃহৎ সাম্রাজ্য হলো? উত্তর রোমান সাম্রাজ্য। 50 নম্বর প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন? উত্তর 476 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে কখন? উত্তর 1453 খ্রিস্টাব্দে। 52 নম্বর প্রশ্ন, 206 খ্রিস্টপূর্বাব্দে হান সাম্রাজ্য গড়ে উঠেছিল কোথায়? উত্তর চীনে। 53 নম্বর প্রশ্ন, চতুর্দশ শতকে তুর্কি মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত সাম্রাজ্য হলো? উত্তর অটোমান সাম্রাজ্য। 54 নম্বর প্রশ্ন, ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছে ইম্পেরিয়াম থেকে, যেটি একটি উত্তর ল্যাটিন শব্দ। 55 নম্বর প্রশ্ন, সাম্রাজ্য শব্দের অর্থ হলো? উত্তর বিস্তৃত রাজ্য। 56 নম্বর প্রশ্ন, পারস্য অঞ্চলে স্থাপিত প্রথম সাম্রাজ্যটি হলো? উত্তর মেদীয় সাম্রাজ্য। 57 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের রাজতান্ত্রিক যুগে সিনেটের কি কাজ ছিল? উত্তর রাজার মৃত্যু হলে বা রাজপথ খালি হলে নতুন রাজা নির্বাচন। 58 নম্বর প্রশ্ন, রোমে ব্যবস্থাপক সভার সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিল? উত্তর ইতালীয় পরিবারের সদস্য। 59 নম্বর প্রশ্ন, গ্রিক বীর আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? উত্তর ম্যাসিডোনিয়ার। 60 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ রোম ছিল? উত্তর একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। 61 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা হলো? উত্তর ল্যাটিন। 62 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব প্রথম শতকের মাঝামাঝি সময়ে রোমান সাম্রাজ্য এখনকার ব্রিটেন ও জার্মানি পর্যন্ত প্রসারিত হয়েছিল কার নেতৃত্বে? উত্তর জুলিয়াস সিজার। 63 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের একটি আধুনিক বৈশিষ্ট্য হলো? উত্তর ছোট পরিবারের উপস্থিতি। 64 নম্বর প্রশ্ন, রোমান পরিবারের মহিলারা আইনত? উত্তর বাবার সম্পত্তির অধিকারী ছিলেন। 65 নম্বর প্রশ্ন, রোমান সমাজে পুরুষদের বিয়ের বয়স কত ছিল? উত্তর 20 থেকে 30 বছর। 66 নম্বর প্রশ্ন, রোমান সমাজে মহিলাদের বিয়ের বয়স কত ছিল? উত্তর 10 থেকে 20 বছর। 67 নম্বর প্রশ্ন, নিকট প্রাচ্যে বিশেষত ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রভাবশালী একটি ভাষাগোষ্ঠী হলো? উত্তর অ্যারামিক। 68 নম্বর প্রশ্ন, মিশরের কথ্য ভাষা কি ছিল? উত্তর কপ্টিক। 69 নম্বর প্রশ্ন, উত্তর আফ্রিকার কথ্য ভাষা কি ছিল? উত্তর অপশন খ পুনিক। উত্তর পুনিক। 70 নম্বর প্রশ্ন, স্পেনের অধিবাসীদের ভাষা কি ছিল? উত্তর কেল্টিক। স্পেনের অধিবাসীদের ভাষা কি ছিল? কেল্টিক। উত্তর কেল্টিক। 71 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যভুক্ত নুমিডিয়ার আধুনিক আলজেরিয়ার পশুপালনকারীদের উনুনের আকৃতির মতো কুড়ে ঘরগুলিকে কি বলা হতো? উত্তর মেপালিয়া। 72 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যভুক্ত স্পেনের উত্তরাঞ্চলের কেল্টিক ভাষী কৃষকদের গ্রামগুলির নাম কি ছিল? উত্তর ক্যাস্টেলা। 73 নম্বর প্রশ্ন, রোমান সমাজে মিউমিলিওরিসরা কি ছিল? নিম্ন শ্রেণী। 74 নম্বর প্রশ্ন, রোমান ঐতিহাসিক তথা রাজদূত অলিম্পিও ডোরাসের লেখা থেকে জানা যায় যে রোমের কুলীন পরিবারদের সম্পদ থেকে বার্ষিক আয় ছিল? উত্তর 4000 পাউন্ড সোনার সমান। 75 নম্বর প্রশ্ন, প্রথম দিকে সাম্রাজ্য বিস্তারের অন্যতম উদ্দেশ্য কি ছিল? উত্তর সম্পদ লুণ্ঠন। 77 নম্বর প্রশ্ন, 77 নম্বর প্রশ্ন, তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের 47 বছরের ব্যবধানে কতজন সম্রাট হয়েছিলেন? উত্তর 25 জন। 78 নম্বর প্রশ্ন, আদি রোমানদের বাসস্থান কোথায় ছিল? উত্তর রোমে। 79 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত রোম ও ল্যাটিয়ামের অধিবাসীরা কি নামে পরিচিত ছিল? উত্তর রোমান নামে। 80 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমে কত রাজা রাজত্ব করেছিলেন? উত্তর 7 জন। 81 নম্বর প্রশ্ন, 753 খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন কে? উত্তর রোমুলাস। 82 নম্বর প্রশ্ন, রোমের প্রথম রাজা কে ছিলেন? উত্তর রোমুলাস। 83 নম্বর প্রশ্ন, রোমের সপ্তম অর্থাৎ সর্বশেষ রাজা কে ছিলেন? উত্তর রোমুলাস অগাস্টাস। 84 নম্বর প্রশ্ন, রোমের রাজতন্ত্র অবসান ঘটে? উত্তর 509 খ্রিস্টপূর্বাব্দে। 85 নম্বর প্রশ্ন, রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয়? উত্তর 509 খ্রিস্টপূর্বাব্দে। 86 নম্বর প্রশ্ন, রোমের প্রথম 7 জন রাজার মধ্যে যুদ্ধপ্রিয় রাজা কে ছিলেন? উত্তর টুল্লাস হস্টিলাস। 87 নম্বর প্রশ্ন, রোম সাম্রাজ্যের সীমানা সর্বোত্তম বিস্তার ঘটানোর চেষ্টা করেছিলেন রোমের তৃতীয় রাজা? উত্তর টুল্লাস হস্টিলাস। 88 নম্বর প্রশ্ন, আল বালঙ্গার স্বৈরশাসক কে ছিলেন? উত্তর মেট্রিয়াস
ফুফেটিয়াস। 89 নম্বর প্রশ্ন, রোমের কোন রাজা ল্যাটিন উপজাতির বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিলেন? উত্তর আনকাস মার্সিয়াস। 90 নম্বর প্রশ্ন, রোমের প্রথম কারাগার মামেরটাইন কারাগার নির্মাণ করেন কে? উত্তর আনকাস মার্সিয়াস। 91 নম্বর প্রশ্ন, রোমের পঞ্চম রাজা লুসিয়াস টারকুইনাস পিসকাস রোমান সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে অধিকার করেন ল্যাটিন নগরী? উত্তর অ্যাপিওলি। 92 নম্বর প্রশ্ন, রোমে প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন কে ঘটান? উত্তর সার্ভিয়াস টিউলিয়াস। 93 নম্বর প্রশ্ন, যুদ্ধ এবং পৌর নিগম বিষয়ক রোমান প্রতীকের প্রচলন ঘটান কোন রাজা? উত্তর লুসিয়াস টারকুইনাস পিসকাস। 94 নম্বর প্রশ্ন, রোমে প্যাট্রিসিয়ানদের আপত্তি উপেক্ষা করে নিম্ন শ্রেণীর ভোটাধিকার সম্প্রসারণ করেন কে? উত্তর সার্ভিয়াস টিউলিয়াস। 95 নম্বর প্রশ্ন, রোমান সেনেটরদের ক্ষমতা সংকুচিত করেছিলেন কোন রাজা? উত্তর লুসিয়াস টারকুইনাস সুপারবাস। 96 নম্বর প্রশ্ন, রোমান সম্রাট অগাস্টাসের শাসনকালে রোমান সাম্রাজ্যভুক্ত ইতালির 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে 7.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কৃতদাসের সংখ্যা কত ছিল? 3 মিলিয়ন। 97 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক হলেন? উত্তর ট্যাসিটাস। 98 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের প্রথম শতাব্দী থেকে কৃতদাসদের সংখ্যা কমে যাওয়ার কারণ কি ছিল? উত্তর অন্য দেশ থেকে কৃতদাসদের সরবরাহ কমে যাওয়া। 99 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ কাজে স্বাধীন শ্রমিকদের ব্যবহার করার কারণ হলো? উত্তর দাস শ্রমিকদের নিয়োগ ব্যয়বহুল ছিল। 100 নম্বর প্রশ্ন, দাস শ্রমিক বা স্বাধীন শ্রমিকদের ব্যবসা চালানোর জন্য পুঁজি লগ্নি করতেন কারা? উত্তর দাস মালিকগণ। 101 নম্বর প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহ কে দমন করেন? উত্তর ক্যারাকাস। 102 নম্বর প্রশ্ন, দাসপ্রভুদের কি বলা হতো? উত্তর ডোমিনাস। এবং 103 নম্বর প্রশ্ন, ডোমিনা শব্দটি কি অর্থে বোঝানো হতো? উত্তর দাসপ্রভুর স্ত্রী। 104 নম্বর প্রশ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের কোন শাসক কসাই নামে পরিচিত ছিলেন? উত্তর প্রথম লিও। ইকুইটাস বলতে কাদের বোঝানো হতো? উত্তর অশ্বারোহীদের। বন্ধুরা, এটা কিন্তু হবে ক্যারাকাস। স্পার্টাকাসের বিদ্রোহ কে দমন করে? উত্তর হবে ক্যারাকাস। স্পার্টাকাসের বিদ্রোহ কে দমন করেন? ক্যারাকাস। নেক্সট আমরা দেখব 102 দাসপ্রভুদের কি বলা হতো? ডোমিনাস। 103 ডোমিনা শব্দটি কি অর্থে বোঝানো হতো? দাসপ্রভুর স্ত্রী। 104 পূর্ব রোমান সাম্রাজ্যের কোন শাসক কসাই নামে পরিচিত ছিলেন? উত্তর প্রথম লিও। 105 ইকুইটাস বলতে কাদের বোঝানো হতো? উত্তর অশ্বারোহীদের বা ঘোড়সওয়ারীদের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।